খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক্যাল একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 35 ফিট বাই 41 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন। অনেক সুন্দর একটি ডিজাইন এবং কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে, কিভাবে কি করা রাখা হয়েছে, এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট, প্রস্থ রাখা হয়েছে 35 ফিট, টোটালি 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা চাচ্ছেন এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। তো এই বাড়িটি ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন এবং বাড়িটির ভিতরে কি আছে, আপনারা কি করতে পারবেন, সব কিছুই আজকের এই ভিডিওটি উপস্থাপন করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো বন্ধুরা, এই বাড়িটি আপনারা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন ঠিক এরকম দেখা যাবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলোকে সাজিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গোল পিলার দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এবং গোল পিলারের নিচে কিন্তু টাইলস করা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই কালার কম্বিনেশনে যদি খেয়াল করেন, এখানে সামনে অনেক সুন্দর করে টাইলস ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাটার মধ্যেও টাইলস দেওয়া হয়েছে এবং এই ফোর্সের ডিজাইনটার উপরে অনেক সুন্দর রূপ টালি ইউজ করা হয়েছে। তারপরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গোল পিলারের উপরের অংশটাতে আমরা একটু হলুদ কালারের একটা রং দিয়ে দিয়েছি, দেখতে খুবই চমৎকার লাগছে। তো এটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনারা বাড়িটিকে ঠিক এরকম দেখতে পারবেন। তো এখানে জানালাগুলো যদি ডিজাইনটা দেখেন, জানালাগুলোর ডিজাইনটা এখানে আমরা খুব সুন্দর করে বক্স সিস্টেম করে দিয়েছি এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন যে টেরাসটাকে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের কানিসের মধ্যে আমরা 3 টাইপের ডিপ বেড দিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, যাদের বাজেট কম, যারা চাচ্ছেন কম খরচে অনেক সুন্দর করে ডুপ্লেক্স একটি বাড়ি করবেন, তারা চাইলে 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটা করতে পারেন। এটা খুবই সুন্দর একটি ডিজাইন এবং ফ্রন্ট সাইড থেকে দেখলে দেখতে পাচ্ছেন বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে, খুবই গর্জিয়াস একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ফোর্সের নিচে কিন্তু ঢুকলে আপনারা একটি মেন ডোর পাবেন, যেটার সাইজ দেওয়া হয়েছে আপনার 5 ফিট বাই 7 ফিটের মধ্যে সাজিয়ে দিয়েছি এবং এই পুরো জায়গাটাকে কিন্তু টাইলস দিয়ে কভার করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটি ডিজাইন, একদম যে গোল পিলারের মধ্যে সিম্পল ডিজাইনগুলো দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে 3 স্টেপের সিঁড়ি আছে, 3 স্টেপের সিঁড়ি দিয়ে উঠলে আপনি মেন ফোর্সের নিচে প্রবেশ করতে পারবেন এবং এটার বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করব। তো চলুন আমরা আগে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান, আপনারা ফ্লোর প্ল্যানটি খুব সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে আপনার 41 ফিট 2 ইঞ্চি এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 35 ফিট, টোটালি আপনার 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 10 ফিটের মাঝে এবং ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে সিঁড়িঘরটা পাবেন। সিঁড়ি দিয়ে এখানে 2টি দরজা রাখা হয়েছে। এখানে যদি দেখেন যে এখানে একটি গেস্ট বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিটের মাঝে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চির মাঝে। তো বন্ধুরা, এটা হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যান। দোতলার ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা দোতলার ফ্লোর প্ল্যানটা দেখতে চান কি না। দোতলার মধ্যেও সেমভাবে রাখা হয়েছে, শুধু এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটার মধ্যে ওনারা বড় করে একটি হল রুম রেখেছে। তো বন্ধুরা, এপাশে একটি সি বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে এবং এপাশে দেখতে পাচ্ছেন যে একটি কমন টয়লেট রাখা হয়েছে, এটা সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 8 ফিট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা রাখা হয়েছে 24 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চির মাঝে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে যাতে করে ড্রয়িং রুমের মানুষগুলোকে ডাইনিং রুমের মানুষগুলো কাভার করতে পারে, যাতে না দেখা যায়, সেজন্য এইভাবে করে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিটের মাঝে এবং এখানে একটা আউটপ্রবেশ পথ আছে। আউট প্রবেশ পথটা দিয়ে আমরা যদি আপনাকে 3Dর মধ্যে দেখাই তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আউট প্রবেশ পথটা, যেটা কিচেনের মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি কিচেনের পাশে, যাতে করে বাড়ি থেকে মহিলারা আসা যাওয়া করতে পারে। তো বন্ধুরা, তারপরে যদি একটু লক্ষ্য করেন আপনারা, এখানে যে কিচেনটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা বেসিন রাখা হয়েছে যাতে করে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়া যায় এবং এখানে কিন্তু একটি ডাস্টবিনের মতো করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে একটু ফ্রিজ রাখতে পারেন, এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চির মাঝে এবং এটার সাথে একটি বাথ আছে 4 ফিট বাই 8 ফিট
এবং পিছনে দুটি মূলত মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি দুটিই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট আছে। এই পাশের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপর এবারে দেখতে পাচ্ছেন আরেকটি বাথ রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট করে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ওভারঅল এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝে নিয়েছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমরা সবসময় বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন, অবশ্যই দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার বাড়ির ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা দোতলা আসার পর এখানে দেখেন যে আমরা পোস্টের ডিজাইনটাকে কিন্তু আমরা এই জায়গাটাকে পুরো কাভার করে দিয়েছি। যাদের গ্রামের বাড়ি চোরের ভয় আছে তারা চাইলে এরকম একটি একদম সিম্পলের মধ্যে একটি গ্রিল দিয়ে দিতে পারেন, তাতে করে দেখা যাবে অনেক সুন্দর লাগবে। এবং আপনারা ছাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গার্ডেন দেওয়া আছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা নেক্সট এই টপিকে আমরা এই বাড়িটির উপরের টপটা সহ আমরা ভিতরের 3D আকারে আপনাদেরকে সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা এটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখলে এরকম দেখা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সাধারণ একটি বাড়ি এবং সুন্দর একটি ডিজাইন। যাদের বাজেট ভালো, যারা চাচ্ছেন কম খরচের মধ্যে খুব সুন্দর করে এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।